তান্দুরি চিকেনের সাথে আজকে একটা মজাদার রেসিপি তৈরি করব, যেটা হচ্ছে আপনার তান্দুরি বিরিয়ানি। যেটা আজকে কিভাবে তৈরি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমে এখানে হচ্ছে এলাচ, দারচিনি, তারপরে হচ্ছে তেজপাতা আর পেঁয়াজ, মরিচ দিয়ে তারপর আমি ভালো করে এখানে নেড়েচেড়ে নিচ্ছিলাম। তো তারপরে এখানে হচ্ছে কিছু গাজর ছিল, সেই গাজরগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব। সামান্য একটু কিশমিশটা দিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আমি আগেই তান্দুরি চিকেনটা তৈরি করে রেখে দিয়েছিলাম, তো সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন হচ্ছে আমার গাজরগুলো দিয়ে দিব। তো গাজর যেহেতু আমি এখানে ভালো করে ফ্রাই করে নিব, তো আগেই গাজরগুলো দিয়ে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে গাজরের পোলাও বলতে পারেন। তো এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দিলাম, আর এখানে সামান্য একটু চিনি দিয়েছি একটু মিষ্টি মিষ্টি ভাব লাগার জন্য। এখানে পোলাওয়ের চালটা আমি আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে পোলাওয়ের চাল থেকে পানিটা সরিয়ে নিয়েছি। সরিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে। পোলাও চালটা আমি ভালো করে কিন্তু ভেজে নিব। প্রথমে ভালো করে পোলাও চালটাকে আমাকে ভেজে নিতে হবে। তো পোলাও চালটাকে এখানে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম সুন্দর করে, দেখতেই পারছেন। তো আমি হচ্ছে গাজরের সাহায্যে পোলাওটা ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি পানি এড করে দিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এখানে পানি দিয়েছি আমি প্রায় ২ কাপ, যেহেতু চাল আছে ৪ কাপ আমি এখানে পানি এড করে দিলাম। গরম পানিও চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখন হচ্ছে আমি হালকা ফ্লেমে টু আসলে মিডিয়াম টু হাই হিটে রেখে দিব। তো হাই হিটে রাখার জন্য এখানে আমি ভালো করে হচ্ছে চালটাকে নেড়েচেড়ে নিচ্ছিলাম। তারপরে এর মধ্যে আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আমি আসলে আগেই দিতাম, কিন্তু আমার মনে ছিল না আদা রসুন বাটাটা দেওয়ার জন্য। তো এখানে আমি একটু কালার দিয়েছি। ফুড কালার তো আমার খুব পছন্দ। তো দেখতে পেরেছেন যে কি সুন্দর একটা কালার এসেছে পোলাওয়ের মধ্যে। তো এখন কিন্তু আমার পুরা পোলাওটা কিন্তু একদম রেডি। আর দেখেই বোঝা যাচ্ছে কি সুন্দর হয়েছে। খেতেও কিন্তু বেশ মজা হয়েছিল। দেখতেই কিন্তু বোঝা যাচ্ছে। আমার পোলাওয়ের চালটা কিন্তু একদম কুক হয়ে গিয়েছে। কোনো দিক থেকে দানা, দানা ছিল না। এখানে একটা বাটি দিয়ে আমি ডেকোরেশন করছি। বাটির সাহায্যে হচ্ছে এভাবে বল করে নিয়ে নিয়েছিলাম। সাথে একটু সামান্য সালাদও নিয়েছিলাম। এখন সালাডটা দিয়ে দিলাম একপাশে। আর এই যে তান্দুরি চিকেনটা আপনারা চাইলে কিন্তু পোলাওয়ের ভিতরে দিয়েও কিন্তু নিতে পারেন। তো আমি এখানে সাইডে আপনাদের সাথে শেয়ার করার জন্য এভাবে নিয়ে নিলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে এই তান্দুরি চিকেনটা কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ হয়েছে। তো আপনারাও চাইলে কিন্তু ট্রাই করতে পারেন। তান্দুরি চিকেন বা বারবিকিউ চিকেনের রেসিপিটা আমি আগেই শেয়ার করেছিলাম। তো আমার মনে হয় যে আপনারা যদি চান তো পেজ থেকে ভিজিট করে দেখে আসতে পারেন। চিকেনটা খুব সুন্দরভাবে কুক হয়েছিল আর খেতেও বেশ মজা হয়েছিল। আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের কাছেও নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিয়ে দিবেন কেমন হয়েছে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের সাথে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কিন্তু জানাবেন।